হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি হচ্ছে আমাদের 69 নাম্বার দিনে, যেখানে এসে আমরা আলোচনা করব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে, যার নাম হচ্ছে থুলিয়াম বলে আর কি। এটার নাম কী নাম বলে? এটার নাম বলে হচ্ছে থুলিয়াম বলে, ঠিক আছে? থুলিয়াম বলে হচ্ছে এটার নামটা আর কি। সো এটাকে হচ্ছে টিএম দিয়ে প্রকাশ করা হয়, থুলিয়ামটাকে। এটা আমরা তুলে দেখি একটু। এইটাকে টিএম দিয়ে প্রকাশ করতেছে। 69 নাম্বার হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। এটার আবিষ্কারের কিছু গল্প আছে, সেখানের থেকে এইটা এনশিয়েন্ট রিজিয়ন, হ্যাঁ, এটা হচ্ছে থুলে। তো এটার পর থেকে এটা নামকরণ করা হয়েছে এবং এইটাকে সেপারেট করা হচ্ছে আরবিয়াম, যে আকরিক যেগুলো ছিল, তো সেখান থেকে আসলে এটাকে পরবর্তীতে সেপারেট করা হয়েছে আর কি। তো এটাকে কোন কাজে ইউজ করা হয়? এটাকে কাজে ইউজ করা হয় বলতে কি, এটাকে ইউজ করা হয় হচ্ছে সিরামিক কালারিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। তোমরা সিরামিকের মনে হয় জিনিসপত্র বাসার মধ্যে দেখো, তো এই জিনিসপত্রগুলোর যে কালারিং যখন করা হয়, তখন এই কালারিংয়ের যে এজেন্ট, কালারিংটা করার জন্য কিছু এজেন্ট আসলে ইউজ করতে হয় আর কি। তো এই কালারিং এজেন্ট মানে কিছু কেমিক্যাল টাইপেরই, ওই কেমিক্যালের মধ্যে এই থুরিয়ামটাকে ইউজ করা হয় আর কি। এর বাইরেও সলিড স্টেট যে সকল ডিভাইস আছে, তো এই ডিভাইসগুলো মেক করার জন্য দেখা গেছে এই থুলিয়ামটাকেও ইউজ করা হয় আর কি। এর বাইরেও পোর্টেবল এক্সরে নাম শুনছো কখনো? আচ্ছা, এক্সরে তো আমরা সবসময় দেখছি কোথায়? আসলে আমরা তো এক্সরে দেখি তো আসলে কোথায়? একটা রুমের ভিতরে আবদ্ধ অবস্থা থাকে, তো এটা আসলে নিয়ে চলাচল করা যায় না, এটা হচ্ছে যে একদমই কনফাইন্ড একটা জায়গা এরকম। তো এরপরে হচ্ছে পোর্টেবল এক্সরে টাইপের যে সকল টেকনোলজি আছে, তো এগুলোর মধ্যেও দেখা যায় যে থুলিয়ামটাকে আসলে ইউজ করা হয় আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মনে রাখবো যে সিরামিকের সাথে কানেক্টেড আছে হচ্ছে থুলিয়াম। হ্যাঁ, মনে রাখবো আর কি, সিরামিকের সাথে কানেক্টেড আছে কে? থুলিয়াম, এরকম। এবার সে যদি এর ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে যদি কথাবার্তাগুলো বলি, এটা আসলে কেমন একটা মেটাল, এটাও একটা মেটাল মানে হচ্ছে ধাতু, তাই না? আচ্ছা, এটা কালারটা দেখতে কেমন? আসলে একটু গ্রে কালার, সিলভারি গ্রে কালার টাইপের। লিস্ট অ্যাবান্ডেন্ট অফ স্টেবল ল্যান্থানাইটস, মানে কি? ল্যান্থানাইট যে সিরিজটা আমরা পড়তেছি, সিরিজ না ঠিক, ল্যান্থানাইটের যে লাইনটা পড়তেছে, ওই লাইন বরাবর যে সকল কেমিক্যালগুলো রয়েছে, তার মধ্যে এটা সবচেয়ে কম পরিমাণে আসলে প্রকৃতিতে পাওয়া যায় আর কি। প্রকৃতির মধ্যে কেমন? স্টেবলগুলোর মধ্যে কিন্তু বলছে ঘটনাটা। আর এটা কেমন? ইমিটস ব্লু গ্রিন ফ্লুরেসেন্সের কথা আমি আগেও বলছিলাম, আলোচনা করছিলাম যে এটা কি হয়, এইটা কোনো একটা কিছুর মধ্যে যখন লাইট পড়ে, তো তখন ওইটা কি করে, সেখান থেকে কিছু লাইট আসলে ইমিটও করে আর কি। ইমিট করার সময় যদি সাথে সাথে লাইট পড়ার সাথে সাথে যদি ইমিট করে ফেলে, তখন এক ধরনের কালার যদি দেখা যায় এরকম। তো এটাকে আমরা রিলেট করছিলাম কার সাথে বলো তো? আমাদের যে জাল টাকা শনাক্তকরণের সময় আমরা দেখা যায় যদি একটা ইউভি ওখানে ধরি, তো তখন দেখা যায় ওইখানকার থেকে একটা আলো ছড়ায় আর কি, চিকচিক করে বা এরকম রঙিন একটা আলো দেখা যায়, যেটা থেকে আমরা বুঝি যে না, এটা জাল টাকা না, এটা ভালো টাকা আর কি, এরকম টাইপের। তো ওইটার ক্ষেত্রে জানে লাইট ধরছি, যার জন্য একটা নতুন যে লাইট আসলো, এই যে ঘটনাটা না, এই ঘটনার নাম হচ্ছে কি? ফ্লোরেসেন্স বলে। সো এইটা থাকলে হচ্ছে যে ব্লু গ্রিন টাইপের একটা ফ্লোরেসেন্স দেখায় আর কি, এই জিনিসটা। বুঝতে পারছো ঘটনাটা? ওকে। আর এটা যদি আমরা কিছু রিয়েকশনের কথা চিন্তা ভাবনা করি, এটা অক্সাইডের সাথে বিক্রিয়া করে, এটা একটা অক্সাইড তৈরি করে আর কি। আসলে পড়াশোনায় ম্যাক্সিমাম এলিমেন্টগুলো আসলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করতে পারে। তো আমাদের আসলে এদের রিয়েকশনের আর ডিটেলসে ঢুকতে ইচ্ছাটা নাই। আমাদের ইচ্ছাটা হচ্ছে মূলত কীরকম একটা কেমিক্যালের রেসপেক্টে যে 4টা বৈশিষ্ট্য জানা দরকার, তার ইতিহাসের কিছু গল্প, তার হচ্ছে দৈনন্দিন জীবনের সাথে কোথায় কানেক্টেড, ফিজিক্যাল প্রপার্টিসগুলো কীরকমভাবে আছে, কেমিক্যাল প্রপার্টিস আসলে কোনটা ইন জেনারেল সবার জন্য থাকে আর কি। তো এই জিনিসগুলো আমরা আলোচনা করতেছি প্রত্যেক দিন 7টা 30 মিনিটে, যেখানে আমরা কাজ করতেছি আমাদের পর্যায় সারণী এলিমেন্টগুলোকে সবার সাথে আসলে পরিচয় করাচ্ছি, যাতে করে আমরা সবাই যেন কেমিস্ট্রি সম্পর্কে একটা ভালো একটা ধারণা নিতে পারি যে কেমিস্ট্রি আসলে কোথায়, কীভাবে, কোনটার সাথে কানেক্টেড আছে আর কি। তো এই তো আজকের দিনে আমাদের আলোচনা এখানেই শেষ। ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা 7টা 30 মিনিটে আমরা আবার দেখা করব নতুন একটা এলিমেন্ট নিয়ে আর কি। সে পর্যন্ত সবাই সুন্দরভাবে আমাদের সাথে কানেক্ট থাকি। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।